সড়ক তো নয়, এ যেন মরণ ফাঁদ। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার এমডি হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। সড়ক তো নয়, এ যেন এক মরণ ফাঁদ। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর ভাঙ্গা থেকে বরিশাল মহাসড়কের প্রতিনিয়ত পরিবহন দুর্ঘটনা ঘটেই চলেছে। আগের তুলনায় পরিবহন ট্রাক, কভার ভ্যান, অটোরিকশার পরিমাণ 4 গুণ বেড়েছে। প্রতি মিনিটে শত শত গাড়ি আপ ডাউন করায় যানজট লেগেই থাকে। আর সড়ক দুর্ঘটনা এ যেন নিত্যদিনের ঘটনা। প্রতিদিন কত শত মায়ের কোল খালি হচ্ছে, কত নারী হারাচ্ছে তার স্বামী, কত মা হারাচ্ছে তার সংসারের একমাত্র উপার্জনকারী সন্তান, কত শিশু হারাচ্ছে তার পিতাকে। চলুন শুনে আসি সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা কি বলে। কারণ পদ্মা সেতু হওয়ার পরে এখানে গাড়ির সংখ্যা বিভিন্ন কোম্পানির গাড়ি বাড়ছে এবং সেই তুলনায় রাস্তা খুবই সংকীর্ণ। কারণ এই রাস্তাটা অতি জরুরি, সত্তর এই রাস্তাটাকে 6 লাইন করা একান্ত প্রয়োজন। না হলে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট ঘটছে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি সরকারকে আবেদন করব যাতে এই রাস্তাটা দ্রুত কার্যকর হয় এবং দ্রুত 6 লাইন হিসাবে পরিণত হয়। ধন্যবাদ। বেড়ে গেছে পদ্মা ছাড়ার পরে রাস্তা চিপা। সরকারের কাছে আবেদন যেন আমাদের সুবিধা হার কমে গেছে, এখন রাস্তা চিপা গাড়ি চাপ বেশি। ধন্যবাদ। এই রাস্তা ছোট থাকার কারণে বিভিন্ন যানবাহনের চাপের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেই আছে এবং কত মায়ের কোল খালি হচ্ছে। সেই হিসাবে এই এলাকার দাবি এবং জনমানুষের দাবি সেটা হচ্ছে এই রাস্তাটা দ্রুত 4 লেন করা প্রয়োজন। জনগণ সবসময় এই রাস্তা চলাচল করে। সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের সরকারের কাছে একটাই প্রাণের দাবি, যত দ্রুত সম্ভব দুর্ঘটনা এড়াতে ভাঙ্গা থেকে বরিশাল কুয়াকাটা পর্যন্ত এই মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণ করে দুর্ঘটনা ও প্রাণনাশের হুমকি থেকে বাঁচাতে এগিয়ে আসুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।